নমস্কার। জানি আপনারা দুশ্চিন্তায় ভুগছেন। 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আপনারা ফর্মটা পেয়েছেন। বিএলও সাহেব আপনাদের দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে 2 কপি করে ফর্ম দিয়েছে, কিন্তু আপনারা ভয় পাচ্ছেন ফিল আপ করতে। যদি ভুল হয়ে যায়, যদি কাটাকাটি হয়ে যায়, যদি কোনো ওভার রাইটিং হয়ে যায়, আপনার ফর্মটা বাতিল করে দিয়ে আপনাকে ভোটার লিস্ট থেকে বাতিল করতে পারে, ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে। সেই দুশ্চিন্তায় আপনারা ভুগছেন। আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনাদের ফিল আপ করতে হবে সঠিকভাবে, কিভাবে সঠিকভাবে এই যে এসআইআর এর যে কাজ শুরু হয়েছে, সেই যে ফর্ম দিয়েছে, সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে একটা ফর্ম আপনাকে দেওয়া হবে। বিএলও প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ফর্মটা দেবে। আপনার এই ফর্মটা নিয়ে প্রথমে আপনাদের এখন দেখুন, এখানে এই যে জন্ম তারিখ লেখা আছে, এই জন্ম তারিখটা আপনি এখানে লিখবেন। তারপরে লেখা আছে আধার নম্বর, আপনার আধার নম্বরটা এখানে লিখবেন। তারপরে লেখা আছে মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটা এখানে লিখবেন। তারপরে লেখা আছে পিতার নাম বা অভিভাবকের নাম, আপনার বাবার নাম বা অভিভাবকের নাম আপনি এখানে লিখবেন। যদি বাবা বেঁচে থাকেন তো বাবার নাম লিখবেন, যদি বাবা না থাকেন অভিভাবকের নাম লিখবেন এখানে। তারপরে পিতার নাম, অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে দেবেন। মায়ের নাম লিখবেন এখানে, মায়ের নামটা এখানে লিখবেন। তারপর মায়ের যদি এপিক নম্বর থাকে তো মায়ের এপিক নম্বরটা এখানে দেবেন। তারপরে স্বামী স্ত্রীর নাম, যদি আপনি পুরুষ হন, যদি আপনি স্ত্রী থাকে তার নামটা এখানে দেবেন। যদি আপনি স্ত্রী হন আপনার স্বামীর নামটা এখানে দেবেন। তারপরে স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে এখানে দেবেন। এই জায়গাটা সবার জন্য কমন। তারপরে এই জায়গাটা একটা ছবি লাগাবেন, সাম্প্রতিক সালে যে পাসপোর্ট ছবি, এখানে একটু বড় হয়ে যাবে, স্ট্যাম্প সাইজ যেটা আছে সেই ছবিটা এই জায়গাটা লাগাবেন। লাগানোর পর তারপরে দেখুন এই জায়গাটা চলে আসবেন। এখানে বলছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এইখানে আপনার নাম লিখবেন, যেখানে লেখা আছে নির্বাচকের নাম, এখানে আপনি আপনার নামটা লিখবেন এইখানটা। তারপরে এপিক নম্বর লিখবেন, আপনার মানে ভোটার কার্ডের যে নাম্বার সেটা লিখবেন। আপনার আত্মীয়র নামটা লিখবেন। আপনার আত্মীয়র নাম মানে আপনার বাবার নাম বা মার নাম আপনি এখানে লিখতে পারেন। এবারে আপনার সম্পর্কের কথা লিখবেন, কি তার সঙ্গে আপনার কি সম্পর্ক। তারপরে এখানে জেলার নাম লিখবেন। তারপরে এখানে রাজ্যের নাম লিখবেন। তারপরে বিধানসভার নামটা এখানে লিখবেন, বিধানসভার নামটা লিখবেন এখানে। বিধানসভার কত নম্বর বিধানসভা সেই নাম্বারটা এখানে দেবেন। কত নম্বর অংশ মানে বুথ নাম্বার আপনার কত এটা দেবেন। তারপরে সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বার এখানটা দেবেন। এই জায়গাটা ফিল আপ করবেন না, এই জায়গাটা কিচ্ছু লেখা দরকার। তারপর ঠিক এই জায়গাটা একটা সই করবেন, ব্যাস আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ। এবার বিএলওর হাতে এই ফর্মটা দিয়ে দেবেন, বিএলও দেখে নেবে এবং আপনাকে এক কপি রিসিভ কপি করে আপনার হাতে দিয়ে দেবে। আপনার কাজ শেষ। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার